বাংলাদেশের দিকে তাকান, এই বাংলাদেশের মুসলমান যখন ওদের ইত্তেবা অনুসরণ অনুকরণ ছেড়ে দিল, ঠিক তখনই 2006 সাল থেকে এই 16টা বছর এই দেশের মধ্যে ওরা জঙ্গিবাদের নাটক তৈরি করলো। এখানে জঙ্গি, ওখানে জঙ্গি, মাদ্রাসায় জঙ্গি, মসজিদে জঙ্গি, জঙ্গিবাদের নাটক করে মুফতি হারুন নিজামকে গ্রেফতার করলো, জঙ্গিবাদের নাটক করে মুফতি জসিমউদ্দিন রহমানীকে গ্রেফতার করলো, জঙ্গিবাদের নাটক করে মামুনুল হককে গ্রেফতার করলো, জঙ্গিবাদের নাটক করে আমির জামাতের ছেলে ডাক্তার শফিকুর রহমানের ছেলেকে গ্রেফতার করলো, জঙ্গিবাদের নাটক করে মুফতি আমির হামজাকে গ্রেফতার করলো, জঙ্গিবাদের নাটক করে রফিকুল ইসলাম মাদানীকে গ্রেফতার করলো, জঙ্গিবাদের নাটক করে জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করলো, জঙ্গিবাদের নাটক করে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে গ্রেফতার করলো। ও মুসলমান, তাকায়া দেখেন, এই জঙ্গি নাটক করে 16টা বছর এই দেশের মানুষদেরকে অপমান অপদস্থ করে বিদেশের মামুদের কাছে আমাদেরকে ছোট করে রেখেছিল। আর এই ফটোশুট গুলো করেছিল প্রথম আলো পত্রিকা। এই প্রথম আলো পত্রিকা এই ছবিগুলো তুলে সব পাঠাই দিয়েছে মামুদের কাছে। মামুরা, এই জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ ঠেকাইতে গেলে এই হাসিনা জালেম ছাড়া কেউ পারবে না। এই জন্য 16টা বছর ওরা ভোট দেখেও না দেখার নাটক করেছে। রাতের অন্ধকারে ভোট হয়েছে, তারপরে ওই ইউরোপীয় ইউনিয়ন তদন্তে এসে দেখে না দেখার ভান করে অভিনয় করে চলে গেছে, কারণ এটা ছিল ওদের নাটক। আরো জোরে বলেন। জঙ্গিবাদের নাটক করে 16টা বছর ক্ষমতায় টিকেছিল এই জালেমেরা। কারণ বিদেশিরা উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ এগুলো পছন্দ করে না। তবে আমিও বলে যাই, শোনেন, কোন মুসলমান, প্রকৃত মুসলিম মায়ের সন্তান মুসলমান কখনো জঙ্গি হতে পারে না। স্পষ্ট ভাষায় বলে যায়, জুতো চোরেরা, নামাজিরা কখনো জুতা চুরি করে না। নামাজিরা জুতা চুরি করে না, জুতা চোরেরাই নামাজি সাজে। যখনই নামাজিরা দাঁড়ায়, ওই চোরেরা বিনা উজোয় দাঁড়ায় যায়, যেই সেজদায় যায় ভালো ভালো জোড়াগুলো নিয়ে টান মারে। তো ইহুদি খ্রিস্টিয়ানেরা দাড়ি টুপি জুব্বা লাগায় গোটা পৃথিবীর মুসলিম দেশগুলোতে লাগায় দিয়ে বোমা মেরে, ককটেল মেরে মসজিদ মাদ্রাসায় অপ্রীতিকর ভীতি সৃষ্টি করে, আতঙ্ক সৃষ্টি করে ওরা এগুলো ফটোশুট করে পৃথিবীর মানুষকে দেখায়, দেখো হুজুরেরা জঙ্গি, ওরা মসজিদে বোমা মারে, মাদ্রাসায় বোমা মারে। আচ্ছা, আপনারাই বলেন, যে লোকটা জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এও কখনো চায় না মসজিদে বোমা পড়ুক। কাজী এটা ইহুদিদের কাজ। ওরাই জঙ্গি সাজিয়ে মুসলিম দেশগুলোতে বোমা মেরে মুসলমানদেরকে কলঙ্কিত করার চেষ্টা করেছে।